আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দশমিক থেকে বাইনারি সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। একদম সহজভাবে আমি কয়েকটা উদাহরণ দেখাবো। আশা করি তোমরা পরবর্তীতে নিজেরাই করতে পারবে। যেমন এই যে 53 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এইটারই বাইনারি করে দেখায়। 53কে যদি বাইনারি করতে চাই, 53 সংখ্যাটিকে এখানে লিখে নিব। লেখার পরে এই বাইনারি সংখ্যার বেস 2, ভিত্তি 2 দ্বারা এটাকে ভাগ করব। 53কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল সম্ভবত 26 হয়, 26। ভাগফল যে 26 হয় সেটা প্রথমে লিখব। আর এখানে ভাগশেষ কিন্তু 1 থেকে যাবে, আমরা ভাগ করতে নিশ্চয় পারি। এটাকে এটা দ্বারা ভাগ করে ভাগফল 26 প্রথমে লিখলাম, ভাগশেষে 1 থাকবে, ওই 1 শেষে লিখব। লেখার পরে এই 26কে আবার এই 2 দ্বারা ভাগ করব। যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত 2 দ্বারা ভাগ করতেই থাকবো এবং প্রত্যেকবার ভাগফল আর ভাগশেষ আলাদা আলাদা করে লিখতে হবে। যেমন 26কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 13, 13 দুগুণে 26, ভাগফল 13 প্রথমে লিখবো। ভাগশেষ কিন্তু এখানে থাকবে না, ভাগশেষ না থাকলে শূন্য আছে মনে করে ভাগশেষ শূন্য থাকবে। ভাগশেষ কিছু না থাকলে সেখানে ভাগশেষ শূন্য হয়, ধরে নিয়ে শূন্য লিখতে হবে। এবার এই 13কে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল 6, 6 দুগুণে 12 প্রথমে লিখবো। এখানে ভাগশেষ 1 থেকে যাবে, শেষে লিখবো। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3 প্রথমে লিখবো, ভাগশেষ শূন্য থাকবে, শেষে লিখবো। 3কে 2 দ্বারা ভাগ করা যায় না, যায়? হ্যাঁ যায়, 3কেও 2 দ্বারা ভাগ করা যায়। সেক্ষেত্রে ভাগফল হবে 1, ভাগশেষ হবে 1। একটি বিষয় বলে রাখি, আমি কলেজে যখন পড়াই শিক্ষার্থীদের তখন খেয়াল করেছি, এই যে এই 3কে 2 দ্বারা ভাগ করতে যে অনেক শিক্ষার্থী কিন্তু মিস্টেক করে, কমন মিস্টেক। তা একটু খেয়াল রাখবো, 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1 আর ভাগশেষ হবে 1, এটা একটু মনে রাখবো। এই যে ভাগফল 1 হলো, আবার 2 দ্বারা ভাগ করব। তো ভাগফল 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, এই 1 ছোট 2 বড়, তখন ভাগফল হিসেবে কিন্তু শূন্য লিখবো আর এই 1 শেষে লিখবো। এইবার ভাগ করা শেষ, এই যে শূন্য হয়েছে মানে কি আমাদের ভাগ করা শেষ। এবারে নিচ থেকে উপরের দিকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে 1 1 0 1 0 1। এই যে আমি লিখে নিচে দেখাচ্ছি, এই যে 1 1 1 1 0 0 1 0 1 এটা। এবং এই যে বাইনারি সংখ্যাটা পেলাম, এর সর্ববামের যে বিট, বিট মানে বাইনারি ডিজিট, বাইনারি সংখ্যার প্রত্যেককে বিট বলা হয়। এই বাম দিকের এই বিটটা হচ্ছে এই বিটটাই, প্রথমকার এই নিচেরটা, এটাকে বলা হয় এমএসবি। এবং সর্বের ডানের যে বিট, এই বিট, এটা হচ্ছে এইটা, এটাকে বলা হয় এলএসবি। এলএসবি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। এই যে এই অঙ্কটা অনেক বড়, তাই না? 921, এইটার আমরা দশমিক থেকে বাইনারি করব। তো ঠিক ওইভাবে করব, কিন্তু এটা একটু বড় সংখ্যা, তো সেজন্য আমি করে দেখাচ্ছি। 920কে 2 দ্বারা ভাগ করব বাইনারি করার জন্য। ভাগফল প্রথমে লিখবো 460, ভাগশেষে 1 থাকবে, শেষে লিখবো। এটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 230 প্রথমে লিখবো, ভাগশেষ শূন্য হবে। এবার একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, সেই জন্য এই 230কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 115 প্রথমে লিখবো, ভাগশেষ শূন্য হবে। 115কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 57 প্রথমে লিখবো, ভাগশেষে 1 হবে। 57কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 28 প্রথমে লিখবো, ভাগশেষে 1 থাকবে। 28কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 14 প্রথমে লিখবো, ভাগশেষ শূন্য হবে। 14কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 প্রথমে লিখবো, 7 প্রথমে লিখবো, ভাগশেষ শূন্য হবে। 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগশেষে 1। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষে 1। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে শূন্য হবে আর এই 1 শেষে লিখবো। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 3টা 1 2টা 0 2টা 1 0 0 1। এই যে লক্ষ্য করি, 1, এই যে ব্র্যাকেট দিয়ে 1 1 1 0 0 0 0 1 1 1 1 0 0 0 0, এই 1 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখবো, কারণ এটি বাইনারি সংখ্যা। এইভাবে আমরা এই দশমিক থেকে বাইনারি করতে পারি। আচ্ছা, আমরা আর একটা পয়েন্ট যুক্ত সংখ্যা দেখি। পয়েন্ট, যদি পয়েন্ট থাকে তাহলে কিভাবে করব? এই যে লক্ষ্য করি 0.125, এইটা এরকম যদি থাকে তাহলে কিভাবে করব, তাই না? কিছুই না, এইটাকে বারবার 2 দ্বারা গুণ করব। এখন যেহেতু পয়েন্ট আছে, পয়েন্টের পরের এই যে 0.125 আছে না, এটাকে বারবার 2 দ্বারা গুণ করব। তো আমি করে দেখাচ্ছি। বিভিন্ন রকমের অঙ্ক করলে মনে থাকবে। এই যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা লিখে দিয়ে এখানে একটা দাগ দিব, এই বাম দিকে লিখবো পূর্ণ সংখ্যা, ডান দিকে লিখবো ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যার নিচে লিখবো পয়েন্টের পরের অংশটুকু, এটাকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করে ভাগ কত হবে ক্যালকুলেটরে করবো অবশ্য।
সম্ভবত হবে 0.25, 0 এদিকে লিখবো, 0.25 এদিকে লিখবো, 0.25 কে আবার 2 দ্বারা গুণ করলে হবে 0.5, 0 এদিকে লিখবো, 0.5 এদিকে লিখবো, 0.5 কে 2 দিয়ে গুণ করলে হবে 1, 1.00 লিখতে পারি। এই যে 00 হয়েছে মানে আর গুণ করা লাগবে না, এই পর্যন্ত শেষ। আর যদি এখানে 0 না হতো, অন্য কিছু হতো, আমরা অনেক সময় পরের অঙ্ক একটা দেখাবো, সেখানে অবশ্যই 0 না হয়ে সংখ্যা হবে, তখন কি করব? যদি 0 হয় এখানে শেষ, 0 না হলে আরো কয়েকবার করব। এখন উত্তর লেখার সময় কিছুক্ষণ আগে আমরা পূর্ণ সংখ্যা নিচ থেকে সাজিয়েছি, আর এটা উপর থেকে নিচের দিকে সাজাবো। এই যে আমি তীর চিহ্ন উপর থেকে নিচের দিকে দিলাম, তাহলে আমরা এইভাবে উত্তর লিখবো যে এই সংখ্যা সমান 0.8, এইটার মান হচ্ছে উপর থেকে নিচের দিকে 001, 001 উপর থেকে নিচের দিকে সাজাতে হবে, বেস 2 হবে। এবার আমরা সর্বশেষে আরেকটা সংখ্যা দেখাবো, যেখানে পয়েন্টের আগেও সংখ্যা আছে, পরেও আছে। এই যে পয়েন্টের আগে আছে 68, পয়েন্টের পরে আছে 110। এটা কিভাবে করব, তাই না? এটা যদি শিখতে পারি তাহলে আমরা সব রকম অঙ্ক পারবো, কারণ আগে আমি আলাদাভাবে এই পয়েন্টের আগে থাকলে কি হবে, পরে থাকলে কি হবে দেখিয়েছি। এখন দুইটা একসাথে দেখাবো। যাই, এই যে প্রথমে 68কে বাইনারি করব 2 দিয়ে ভাগ করে করে, কারণ পয়েন্টের পূর্বের সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যাকে বাইনারি করতে হলে 2 দ্বারা ভাগ হবে। এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 34, ভাগ শেষ হবে 0। 34কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 17, ভাগ শেষ হবে 0। 17কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 8, ভাগ শেষ হবে 1। 17কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 8কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4, ভাগ শেষ 0। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2, ভাগ শেষ 0। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো আর এই 1 শেষে লিখবো। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1, 3টে 0, 1, 0, 0। এই যে লক্ষ্য করি। তার আগে একটা বিষয়, আমরা একটু এই পয়েন্টের এই 68 বাইনারি তো পেয়ে গেছি, নিচ থেকে উপরের দিকে সাজাবো, কিন্তু 0.10 এটার বাইনারি তো পাই নাই। এটুকুর বাইনারি আমরা ডান দিকে দেখাচ্ছি, ডান দিকে একটা লম্বা দাগ টেনে এইদিকে পূর্ণ সংখ্যা, এদিকে ভগ্নাংশ সংখ্যা লিখে নিব। এই ভগ্নাংশ সংখ্যার নিচে 0.10 লিখবো, এটাকে 2 দ্বারা গুণ করব। এখানে যেমন বারবার ভাগ করেছি পূর্ণ সংখ্যাকে, আর পয়েন্টের পরের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে, ভগ্নাংশ সংখ্যাকে বারবার 2 দ্বারা গুণ করব। যেমন 0.1 কে আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে সম্ভবত 0.2। 0.2 কে 2 দ্বারা গুণ করলে হবে 0.4। 0 বাম দিকে লিখবো, পয়েন্টের আগে কিছু না থাকলে বাম দিকে 0 লিখবো। 0.4 কে 2 দ্বারা গুণ করলে হবে 0.8। 0.8 কে 2 দ্বারা গুণ করলে হবে 1.6। 0.6 কে 2 দ্বারা গুণ করলে হবে 1.2। ভালো করে লক্ষ্য করি, এইখানে অনেক শিক্ষার্থী কমন মিস্টেক করে, সেটা হচ্ছে অনেক সময় 1.6 কে 2 দ্বারা গুণ করে এখানে লেখা, আসলে কিন্তু তা হবে না। এই পয়েন্টের পরে যেটা আছে 0.6, এটাকে 2 দ্বারা গুণ করে লিখতে হবে নিচে। আবার এটাকে যদি আমরা গুণ করতে চাইতাম তাহলে 0.2 কে 2 দ্বারা গুণ করতাম, কিন্তু আমি আর করতে চাচ্ছি না। আমি 1, 2, 3, 4, 5 বার করেছি, কারণ আমি পয়েন্টের পরে 5 সংখ্যা লিখতে চাই, সেই জন্য 5 বার করলাম। অনেক শিক্ষার্থী পয়েন্টের পরে 4 সংখ্যা লিখতে চাই, তাহলে সে 4 বার করবে, সমস্যা নাই। এবার উত্তর লিখবো। উত্তর লেখার সময় এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজাবো, উপর থেকে নিচের দিকে সাজাবো, উপর থেকে নিচের দিকে। লক্ষ্য করি উত্তর কিভাবে লিখবো। ব্র্যাকেট দিব, এই 1 লিখবো, 3টে 0 লিখবো, 1, 2, 3টে 0, তারপরে 1, 2টে 0, 2টে 0, পয়েন্ট দিব। এই 68 বাইনারি হচ্ছে এটা। পয়েন্টের পরে 0.10 বাইনারি হচ্ছে এইগুলি, এই 0, 0, 0, 1, 1, 1, 1। ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখবো, কারণ এটি বাইনারি সংখ্যা, বেস 2। এইভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি এখন তোমরা যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবে ইনশাআল্লাহ। একটা বিষয় খেয়াল রাখবো, পয়েন্টের আগে পূর্ণ সংখ্যাকে বারবার 2 দ্বারা ভাগ করব, ভাগফল ভাগ শেষে আলাদা করে লিখবো। আর পয়েন্টের পরে যেটা থাকবে সেটাকে বারবার 2 দ্বারা গুণ করব। এটা লম্বা দাগ দিয়ে বাম পাশে পয়েন্টের পূর্বে যা থাকবে সেটা লিখবো, আর পয়েন্টের পরে যেটা থাকবে সেটা দাগের ডান পাশে লিখবো, তাহলে আমাদের করতে সুবিধা হবে। এটা অবশ্য অন্যভাবেও করা যায়, কিন্তু এটা করা সহজ আমার কাছে মনে হয়।